নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দু রকমের শরবত আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে আঙুরের শরবত আর একটা তরমুজের শরবত। দু রকমই শরবত একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রকম শরবত গরমের সময় এক গ্লাস করে খাবেন, দেখবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। বাড়ির সকলকে এইভাবে বানিয়ে দেবেন, গরমের সময় খুব ভালো হবে, শরীরও ঠান্ডা থাকবে, তার সাথে মনও ঠান্ডা থাকবে। আর যারা রোজা করছেন তারা ইফতারির সময় এইরকম এক গ্লাস করে খাবেন, দেখবেন পুরো শরীর ঠান্ডা হবে, পুরো এনার্জি পাবেন। তাহলে আমি প্রথমে আঙুরের শরবতটা কিভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি কিছুটা আঙুর নিয়েছি, অনেকটাই আঙুর, প্রায় হাফ কিলো মতো আঙুর নিয়েছি। এবার আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে 2-3 বার কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি হাফ কিলো আঙুরে বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি কম যেটা আপনাদের সুবিধে হবে সেভাবে বানাতে পারেন। এখন আঙুরের সিজন, এই সময় আঙুর নিয়ে এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো হবে। ছোটদের বড়দের সবাইকেই দেবেন, খুব সুন্দর, ভীষণ উপকার। দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম, কয়েকবার জল পাল্টে পাল্টে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, মিক্সিং জারের মধ্যে আঙুরগুলো দিয়ে দিচ্ছি। সব আঙুরগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ, আর হাফ বাটি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আঙুরগুলো একটু বেশি টক, তার জন্য চিনিটা বেশি দিলাম। যদি একটু টক কম থাকে সেভাবে একটু চিনি কম দিতে হবে। এইবার ভালো করে এটা পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। এবার এটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বাটির মধ্যে এরকম বড় একটা ছাঁকনি দিয়ে তার মধ্যে আঙুরের যে পেস্ট করে রস বের করে আনলাম সেটা ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে যে আঙুরের খোসাগুলো সেটা এক্সট্রা হয়ে আলাদা হয়ে যাবে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তখন আমার পুরো রসটা ছাঁকা হয়ে গেল। এবার একটা গ্লাসে প্রথমে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। বরফের টুকরো দেওয়ার পর তারপরেই রসটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। এতে ঠান্ডা হবে, রসটা খেতে খুবই ভালো লাগবে। এইভাবে সবাইকে বানিয়ে দেবেন গরমের দিনে, দেখবেন এক গ্লাস খেয়ে একদম মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। এতটাই ভালো লাগে খেতে, আর ভীষণ হেলদি একটা ফ্রুট জুস। বাচ্চাদেরকে দেবেন, দেখবেন বাচ্চারা এক গ্লাস এক নিমিষেই পুরো শেষ করে দেবে। হয়ে গেল আঙুরের জুস তৈরি বা আঙুরের শরবত। এবার আমি তরমুজের শরবতটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি তরমুজ কেটে নিয়েছি আগে থেকে বাটিতে, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটাও আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে যাদের কাছে এরকম মিক্সিং জার নেই তারা এই তরমুজের টুকরোগুলো হাতে চেপে চেপেও কিন্তু রস বের করা যায়, একটু টাইম বেশি লাগবে। আর যদি মিক্সিং জার থাকে তাহলে তো খুব ঝটপট হয়ে যাবে। সবগুলো দেখো আমি মিক্সিং জারে দেওয়ার পর 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, আর 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। কেন তরমুজ এমনিতেই মিষ্টি, তার জন্য খুব বেশি চিনি লাগবে না, 4 চামচ চিনি দিলাম। আর আঙুর তো টক, তার জন্য আঙুরে একটু বেশি চিনি দিয়েছিলাম। দিয়ে এটাকেও ভালো করে দেখো পেস্ট করে রস বের করে নিয়ে চলে আসলাম। এটাও আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে পুরো রসটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। আর ওপরে যে তরমুজের এই রকম একটু ছোবা ছোবড়া মতো সেগুলো আলাদা হয়ে যাবে, তার জন্য ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পুরো দেখো পরিষ্কার হয়ে রসটা বেরিয়ে আসবে। দেখো ছাকার পরে ছাঁকনির মধ্যে অনেকটাই তরমুজে সেই ছোবড়া ছোবড়া মতো থাকলো, ওগুলো ফেলে দিলাম। এবার 1 পিস লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দিচ্ছি। কেন শরবতে একটু টক মিষ্টি না হলে শরবতটা ভালো লাগে না, তার জন্য একটু লেবু রস দিলাম। আঙুরে লেবু রস দিইনি, আঙুর যেহেতু এমনিতেই টক তার জন্য লেবু রস লাগবে না, তরমুজে একটু লেবু রস লাগবে, তার জন্য একটু লেবু রস দিলাম। এবার গ্লাসের মধ্যে আবার 2-3 পিস বরফের টুকরো দিয়ে এবার তরমুজের রসটা দিয়ে দেব। এতে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগবে খেতে। দেখো তরমুজের শরবতও তৈরি হয়ে গেল। এখানে আমার ঝটপট 2 রকম শরবতই রেডি হয়ে গেল, আর খুব কম সময়ের মধ্যে খুব সহজভাবেই দেখিয়েছি। দেখো আঙুরের শরবত, তরমুজের শরবত দুটোই রেডি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবেই 2 রকম শরবত তৈরি করা যায় একদম খুব কম সময়ে। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই শরবত বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার ভিডিও দেখেছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।
তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর যারা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিও দেখলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।